Hello friends, welcome to our Manga explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব 10,000 layer of keyword refining parts 8, ওকে? তো এখানে শুরুতে একটা ছেলেকে দেখানো হয়, সেই ছেলেটা চিল্লায় বলতেছে, না আমার কাছে এসো না, কাছে এসো না, মানে সামনে মনে হয় কোনো একটা মনস্টার হতে পারে। তো এখানে ওই ছেলেটা একটা লাঠি নিয়ে এখানে ওই মনস্টারটাকে মারার চেষ্টা করতেছে আর বলতেছে কাছে এসো না, নাহলে তোমাকে মারবো, তাই বলতেছে। এখানে মনস্টারটাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু মনস্টার তো এখানে একটা রাক্ষস, তো সে কখনো ভয় পায় না। তো এটা বলে এখানে রাক্ষসটা আর কি হামলা করার জন্য সামনে চলে যাচ্ছে। তো পরের সিনে এখানে জোরে করে চিল্লানোর আওয়াজ আসতেছে আর এখানে ওই মনস্টারের পাঞ্জা দিয়ে এখানে তাকে ঘায়েল করার চেষ্টা করতেছে। তো মনস্টারের নখগুলোর এখানে দাগ দেখানো হয় ওই এনার্জি দিয়ে আর কি মারতেছে এখানে। তো এটা দেখে ওই ছেলেটা চোখ ফিরায় এনেছে, মনে হয় সে আর বাঁচবে না সেই জন্য। তো এখানে জোরে জোরে চিল্লায় বলতেছে, কেউ কি আছো, আমাকে বাঁচাও এখান থেকে, প্লিজ সেভ মি, তাই বলে এখানে চিল্লাচ্ছে এখানে অনেক জোরে জোরে। তো পরের সিনে এখানে মনস্টারের শ্যাডো দেখানো হয়, সে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে, মনে হচ্ছে কেউ এখানে এসে তাকে মেরে ফেলছে, এরকম করে আর কি চিল্লাচ্ছে। তো এখানে ওই বাচ্চাটা এখানে এখনো সামনে তাকাচ্ছে না, মানে ভয়ে আর কি আছে এখনো। তো এখানে একজন এসে বলতেছে, ওঠো তুমি এখন নিরাপদ। তো এখানে ওই ছেলেটা আস্তে আস্তে চোখ খুলে দেখে যে সামনের সিনিয়র সুলি এখানে চলে আসছে, মানে আমাদের সুলি হিরো। তো এখানে তিনজনকে দেখানো হয়, এখানে সুলি এখানে তার বন্দুকটাকে নিয়ে মনে হয় মাস্টারটাকে মারছে, আর এখানে ক্লাস মনিটর মানে লুজিং এখানে এসে আর কি তাকে সামলানোর চেষ্টা করতেছে, মানে বোঝানোর চেষ্টা করতেছে যে সব ঠিক আছে। তো এখানে ওই ছেলেটা বলতেছে, তাহলে তুমি এখানে ছিলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ অনেক। তো এখানে এটা বলে অনেক কান্না করতেছে এখানে। তো এখানে সুলি বলতেছে, তাহলে তুমি কি আমাকে চেনো? মানে সুলি এখানে তাকে চেনে না আর কি, অচেনা একটা ছাত্র। তো সুলি যখন এখানে স্পিচ দিচ্ছিল, তো সেটা স্পিচটা দেখে আর কি ওই ছেলেটা অনেক মুগ্ধ হয়ে যায়। তো এখানে তখন থেকে আর কি তাকে আর কি ভালো আইডল মনে করে তাকে, মানে সুলিকে আর কি তার আইডল মনে করে। তাহলে আপনি এখানে কেন? তো এখানে সবাইকে কি নিরাপদে নিয়ে যায়নি, মানে নিরাপদ এলাকায় নিয়ে যায়নি স্কুলের লোকেরা? তো এটা বলে এখানে মনস্টারটাকে দেখানো হয়, সে তার মুখ দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে, মানে সুলি এখানে তার বন্দুক ব্যবহার করেছিল সেজন্য। তো এখানে হেসে হেসে বলতেছে যে আমি একটু ঘুম থেকে দেরি হয়ে গেছিল উঠতে, তো এখানে উঠে দেখি যে আমার মানে দরজার ভিতরে দিয়ে মানে একটা মনস্টার ঢুকে পড়ছে। তো তখনই আমি এখানে ভয়ে অনেক জোরে জোরে চিল্লাই। তো এখানে সুলি বলতেছে যে তুমি আমাকে ফলো করতে পারো, আর ভালোভাবে ফলো করো, ঠিক আছে, না হলে তুমি হারিয়ে যেতে পারো, আর হারিয়ে গেলে এখানে অন্য অন্য মনস্টাররা এসে তোমাকে খেয়ে ফেলবে, ঠিক আছে। তো এখানে তারা তিনজনই এখানে উঁকি মেরে দেখতেছে সিঁড়ি দিয়ে নেমে যে সামনে কিছু আছে কিনা। তো সামনে সেই টেলিপোর্টেশন গেটটা এখানে লাগানো ছিল, যেটা সিঁড়ির সামনে লাগিয়ে পলায় গেছিল ইয়ামাসডারের লিডার। তো এটা দেখে তিনজনই এখানে অবাক হয়ে গেছে, আর এখানে ছোট ছেলেটা তো আরো বেশি অবাক হয়ে গেছে যে সামনে কি এটা। তো এখানে সব মনস্টারগুলো এখানে আর কি বিশ্রাম করতেছে, আরাম করতেছে। তো এখানে ভাগ্য ভালো যে এখানে তারা এখানে ঘুমিয়ে আছে, না হলে এর ফলে পরে তো পুরো স্কুলে এখানে ধ্বংস হয়ে যেত। তো সুলি বলতেছে, তোমরা দুইজনই এখানে প্রথমে এখানে অপেক্ষা করো, আমি সামনে গিয়ে দেখতে চাই যে সামনে কি কি আছে। যদি কোনো বিপদ হয় তাহলে আমার জন্য অপেক্ষা না করে তোমরা দুজন দৌড়ে পালিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সুলি তার বন্দুকটাকে এখানে লুসিং এর কাছে দিয়ে বলতেছে, তুমি যদি এখানে অপেক্ষা করো, আর যদি কোনো বিপদ হয় তাহলে তোমার রক্ষার জন্য এটা ব্যবহার করবে, ঠিক আছে। তো এখানে লুসিং বলতেছে, ও তাহলে ঠিক আছে, তো তুমি সাবধানে থেকো। তো সুলি এখানে সেই টেলিপোর্টেশন গেটের সামনে দিয়ে যাচ্ছে, আর মনস্টারগুলো এখানে সামনে আর কি শুয়ে শুয়ে আছে সব। তো এখানে সুলি ধীরে ধীরে ওই টেলিপোর্টেশন গেটের দিকে কাছে চলে গেছে আর বলতেছে, তোমরা ভালোভাবে ঘুমাও, ঠিক আছে, তোমরা হঠাৎ করে আবার জেগে ওঠো না। তো এখানে সুলি ভাবতেছে, মনে হচ্ছে এই টেলিপোর্টেশন গেটটি ডরমেটরিতে আকাশ ভেদকারী, মানে এখানে স্কাই এখানে ডাইমেনশনের ভিতরে আর কি চলে গেছে। তো ড্রাগনের উপস্থিতির কারণে যদি আমি এটি ধ্বংস করি, সব কিছু মনে হয় স্বাভাবিক অবস্থায় ফিরে আসা উচিত। তো সুলি মনে হয় সামনে কিছু একটা ফিল করছে, তো এটা দেখে অনেক চমকে গেছে। তো সামনে একটা মনস্টার হামলা করে দিয়েছে সুলির উপর, তো সুলি এখানে বাঁচার জন্য চেষ্টা করতেছে। তো পরের সিনে এখানে সুলি ওই হামলাটাকে ডজ করে নিছে, মানে তার হামলা আর কি গায়ে লাগে নাই। তো এখানে কোন একটা ড্রাগনের মতন একটা মনস্টার এখানে সুলির উপর হামলা করতেছে, আর সুলি এখানে সাইডে সরে যাচ্ছে তার হামলার প্রেসারে।
তো এখানে শুলি সামনের দিকে তাকায়া আর কি কিছু একটা ভাবতেছে যে এখন কি করা যায়, এখানে তো অনেক শক্তিশালী আমার চাইতে বেশি। তো এই মনস্টারটা অনেক জোরে জোরে গর্জন করতেছে আর এখানে চিল্লাচ্ছে শুলির উপর। তো এখানে লুসিং এখানে অনেক ভয় পেয়ে গেছে শুলির সামনে এরকম মনস্টারটা দেখে, আর এখানে ওই ছোট ছেলেটা তো আরো ঘাবড়ে গেছে, দাঁত চাবাচ্ছে ভয়ে। তো এখানে বাইরে থেকে আর কি শুলিকে এরকম মারধর খেতে দেখতেছে আর কি লুসিং। তো দেখে মনে হচ্ছে তার মাথায় কোনো একটা আইডিয়া চলে এসছে ওই মনস্টারটাকে হারানোর। তো দেখে মনে হচ্ছে এই টেলিপোর্টেশন গেটটি শব্দ প্রেরণ করতে পারে না, তাই আমি এখন অবাধে চলতে পারি। আমাকে অবশ্যই এটি দ্রুত শেষ করতে হবে, অন্যথায় ড্রাগনরা এখানে পরে জেগে উঠলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো এখানে শুলি তার স্পেশাল কিউআই পাঞ্চ রেডি করতেছে, যেটা আর কি সবাই মরে যায় আর কি এক আঘাতেই। ইয়া করে এখানে পাঁচটা নিয়ে এখানে জোরে করে মারার জন্য চলে যাচ্ছে মনস্টারের গায়ের উপর। তো এখানে মনস্টারটা এখানে তার স্পেশাল কোনো টেকনিক ব্যবহার করে তাকে মারতে যাচ্ছে শুলিকে। তো তার টেকনিকটা শুধু গর্জনই মনে হয়। তো এখানে মনস্টারের মুখে ওই পাঞ্চটা লাগছে ডাইরেক্ট, তো মনস্টার এখন কিছু করে নাই। তো এখানে শুলি বলতেছে যে আমি যখন এই কিউআই পাঁচটা এখানে ওই মনস্টারের গায়ে লাগালাম, তো তখনই আমার কিউআইটা আর কি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাচ্ছিল। তো এটা কিসের কারণে হতে পারে তাই কি ভাবতেছে এখানে। তো এখানে শুলির অ্যাটাকটা তো কিছু হয়নি, তো এখানে মনস্টার তার নিজের অ্যাটাকটাকে তৈরি করে এখানে শুলির উপরে গায়ে আঘাত করছে। আর এখানে সেই আঘাতেই ওয়ালগুলো একদম ভেঙে গেছে, শুলি যে এখানে ওয়ালের সাথে টাক্কার খাইছে। তো এখানে লুসিং ভাবতেছে এখানে আমরা কি করব, শুলি তো মনে হয় এই ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে পারবে না আর কি। আর এই ছেলেটার তো আত্মাই বের হয়ে গেছে ওই ছোট ছেলেটার এই ড্রাগনকে দেখে। তো এখানে শুলিকে দেখানো হয় সে এখানে ওয়ালের সাথে ঢাকা খেয়ে এখানে পড়ে আছে, তার ওয়ালগুলো এখন একদম ক্র্যাক হয়ে গেছে, ফেটে গেছে। তো এখানে ভাবতেছে এই ধরনের পরিস্থিতিতে আমাকে একদম শান্ত হয়ে থাকতে হবে। তো এখানে শুলি এখানে বিপদে পড়তে পারে এবং তুমি একমাত্র যে এখানে তাকে সাহায্য করতে পারে। তো আতঙ্কিত হওয়ার দরকার নেই, আমাকে এখানে আতঙ্কিত হওয়া লাগবে না। তো এখানে লুসিং বলতেছে আর কি এগুলো শুলিকে বাঁচানোর চেষ্টা করতেছে। তো এখানে লুসিং চিন্তা করতেছে যে এই মনস্টারগুলো আগে যেগুলো আমরা এখানে হারিয়েছি, তো তাদের অরা থেকে এগুলো অনেক আলাদা। তো এখানে বলতেছে তাদের বাইরের শেলগুলো ভাঙা অসম্ভব, আমার আক্রমণগুলি তাকে কেবলমাত্র এখানে তাকে সুরসুরি দিচ্ছে। তো এখানে আর কি শুলি এখানে এগুলো বলতেছে। তো এখানে লুসিং এখানে দেখতেছে যে শুলি এখানে অনেক বিপদে পড়েছে, তার শক্তি দিয়ে এখানে ড্রাগনকে হারানো যাচ্ছে না। তো তাই বলে এখানে নিজের সেই বন্দুকটাকে ব্যবহার করে, যেটা আর কি শুলি দিয়েছিল লুসিং এর কাছে, তো সেই বন্দুকটাকে ফায়ার করে দিয়েছে। তো এখানে ড্রাগনটার গায়ে আঘাত লাগার পরেও এখানে তার মনে হয় কিছুই হয়নি, এখানে 3টা বুলেটের দাগ দেখানো হয়, সেই দাগে আর কি খালি এখানে লাইট জ্বলতেছে, এখানে আর তেমন কিছু হয়নি। তো মনস্টারও দেখতেছে কি রে আমার গায়ে এখানে কে আঘাত করলো এরকম ছোট ছোট পিচকারি দিয়ে। তো এখানে লুসিং ভাবতেছে এটা কিভাবে হলো, এটা তো কোনো প্রভাবই হলো না, এটা কিভাবে সম্ভব, তার তো কোনো ক্ষতিই হলো না। তো এখানে শুলি বলতেছে দৌড়াও লুসিং দৌড়াও। তো লুসিং এখানে দৌড়ানোর চেষ্টা করতেছে আর বলতেছে এখানে এসো না, এখানে এসো না। তো এটা বলে একটি বন্দুক চালাচ্ছে, তো এখানে বন্দুকের কোনো কাজই হচ্ছে না এখানে। তো এখানে শুলি এসে তার মনস্টারের পাটা ধরছে, মানে কোনো মতো ঠেকানোর চেষ্টা করতেছে যাতে এখানে লুসিং পালাতে পারে। তো পরে সিনে এখানে ড্রাগনের মুখ দেখানো হয়, সে এখানে লুসিং এর প্রায় কাছে চলে গেছিল, কামড়টা দিলে পরে এখানে সে মরে যেত। তো এখানে ড্রাগনটা একটুর জন্য কামড়টা দিতে পারে নাই, কারণ এখানে শুলি তার পাটাকে ধরে ফেলছিল আর ধরে পিছনে নিয়ে যাচ্ছে মনে হয়। তো এটা দেখে আর কি লুসিং একটু কম মানে ঘাবড়াচ্ছে। তো এখানে শুলি তার কিউআই এনার্জিটা রিলিজ করে তার পা ধরে এখানে উঠানোর চেষ্টা করতেছে। তো এখানে শুলি তার ফুল পাওয়ারটাকে ব্যবহার করতেছে বলে এখানে তার চোখ মুখ দিয়ে এখানে কিউআই এনার্জি বের হচ্ছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এখানে। তো শুলি এখানে মনস্টারটাকে উঠায় বলতেছে তোমাকে এখানে থাকার দরকার নেই, তুমি তোমার এলাকায় চলে যাও, ফিরে যাও যাও এখানে, তাই বললে এখানে উঠায় ফেলে যাচ্ছে। তো এই মনস্টারটাও এখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে আর এখানে শুলি তাকে এখানে ঠেলে নিয়ে চলে যাচ্ছে ওই গেটের ভিতরে। তো গেটের ভিতরে এখানে ঢিল মেরে ফেলায় দিয়েছে আর এখানে বাকি মনস্টারগুলো এখানে শব্দ পেয়ে তার ঘুম ভেঙে ফেলাইছে।
তো পরের সিনে এখানে গেট থেকে এখানে অনেক জোরে আছাড় খেয়ে পড়ছে, অনেক দূরে যে হেঁচড়ে হেঁচড়ে চলে গেছে। বাকি মাস্টারগুলো এখানে গেটের দিকে অনেক দৌড়ে চলে যাচ্ছিল। তো এখানে শুলি তার হাতের ভিতরে এখানে কিউআই এনার্জি তৈরি করে এখানে ওই গেটের উপরে পাঞ্চ মারার জন্য তৈরি হয়ে গেছে। তো তোমরা এখানে ভালো থাকবে, তো তাই বলে এখানে জোরে করে পাঞ্চটা মারতেছে। তো এই পাঞ্চটা ডাইরেক্ট যে এখানে গেটের ভিতরে লাগছে, তো এই গেটটা আর কি এখানে ক্র্যাক হওয়া শুরু করে দিয়েছে। তো এখানে ওই গেটটা ধীরে ধীরে এখানে ক্র্যাক পড়া শুরু করে দিয়েছে। তো এই স্পেস ডাইমেনশনটা এখানে বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই গেটটার বাইরে এখানে শুলি দাঁড়ায় আছে, আর এখানে গেটটা আরও ছোট হয়ে যাচ্ছে। তো আবার দেখা হবে রেড ফোর্স, তাই বলে এখানে এই গেটটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এরপর আবার বলতেছে না আবার দেখা হবে না, তাই বলে এখানে গেটটা আরও ছোট হয়ে যাচ্ছে। তো এখানে এই মনস্টারটা অনেক রাগ হয়ে গেছে আর চিন্তা করতেছে এখানে কি হলো, আমার সাথে এখানে এরকম বেইমানি হলো। তো পরের সিনে এখানে এই মনস্টারটা অনেক জোরে রিসিল আছে, গর্জন করতেছে। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে চ্যাপ্টারটা। দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।